যে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান, গর্ভে ধারণ করে দেখিয়েছেন পৃথিবীর আলো, সেই মায়ের প্রাণ গেল ছেলের হাতে। এমনই অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। মাদকের নেশায় ছেলের হাতে হলেন এক অভাগী মা। ঘরের ভেতর দা হাতে ছেলের দৃশ্য দেখে আতঙ্কিত গ্রামবাসী। ছেলে ঘরের ভিতরে দাঁড়িয়ে আমি এবার কই কি যে দাঁড়াই দাঁড়াই রইল। আমি দরজা জানলা টাক দিছি পরে দেখি দাঁড়াই যে দাঁড়ানো, আমি সরে গেছি। স্থানীয়দের বেদনাহত চোখে এ যেন মাদক নামের ভয়ঙ্কর এক সামাজিক অভিশাপের প্রতিচ্ছবি। স্থানীয় লোকজন জানায় বৃদ্ধ মহিলার এক ছেলে আছে মাদকাসক্ত। সবার ধারণা যে তার মাদকাসক্ত ছেলে তার মাকে গলা টিপে বা গলায় কোনো ফাঁস দিয়া হত্যা ধারণা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অস্থির ও মাদকাসক্ত ছিলেন সাগর নামে এক যুবক। তার সঙ্গে বসবাস করতেন মা শেফালি বেগম, যার বয়স ছিল ৬২ বছর। প্রতিদিনের মতো দুপুরের খাবার খেতে না আসায় প্রতিবেশীরা খোঁজ নিতে গেলে ঘরের ভেতর দা হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন সাগরকে। উনি প্রতিদিন দুপুরে ভাত খায় আমাকে ওই জায়গা, আজকে দুপুরে যায় নাই, যাই করলে গরমের ব্যাপার কি সাগর, তো ও কোনো কথা কয় না, দালোই করে। এলাকাবাসী জড়ো হলে সাগর পালিয়ে যায়। এরপর ঘরে ঢুকেই তারা দেখতে পান খাটের ওপর পড়ে আছে তার মায়ের নিথর দেহ। আগে দেখি যে রাশি কম্বলটা উপরে দেয় যে আগ করে দিয়েছে। ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুরের পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সাগরের বাবা আহমদ আলী স্থানীয় বাসিন্দা। ছেলের মাদকাসক্তির কারণে পরিবারের শান্তি নষ্ট হয়ে গিয়েছিল অনেক আগেই। বহুবার তাকে চিকিৎসার চেষ্টা করা হলেও সফল হয়নি। আমাকে দাঁড়াইছে, তারপরে আমরা উপরে পড়ে চাচা চাচিরে ডাকতেছি। গ্রাম জুড়ে এখন কেবল একটাই প্রশ্ন, মাদক কিভাবে এক ছেলেকে এত অমানুষ করে তুলল? হ্যাঁ, ওই যে বাইলে আছে ওই বলি মোরা কিছু আর দেই নাই, আর দেখবো কি ওর অত্যাচারেই তো মোরা অস্থির। ঝালকাঠি সদর থানার পরিদর্শক বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আনুমানিক 3টা সাড়ে 3টার দিকে সংবাদ পাইছে ওই যে গাফপান ওই বৈদ্যরাপুর সেকেন্ডস্থ এক বয়স্ক মহিলা লাশ ঘরে আছে। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বৃদ্ধ মহিলা কীভাবে মৃত্যুবরণ করেছে আমরা সুরতালপূর্বক পোস্টমর্টমের জন্য প্রেরণ করব। পোস্টমর্টম রিপোর্ট পাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এক মায়ের অকালে মৃত্যু, এক ছেলের মানবিক পতন। এ ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, মাদক শুধু একজন নয়, পুরো পরিবারকেই ধ্বংস করে দেয়। সমাজে এমন ঘটনা ঠেকাতে দরকার সচেতনতা, চিকিৎসা ও পারিবারিক সহমর্মিতা।